গাড়ি জমা দিতে থাকে 300 টাকা, এখন তো লাগে 450। যে টাকা ভাড়া মারি বিদ্যুতের বিল দিতেই আমার যান শেষ হয়ে যায়। আগে যে ইনকামে বেতন যা ছিল এখন কিন্তু তাই আছে। অটো রিক্সার চার্জিং এর জন্য অটো রিক্সা ভাড়া বৃদ্ধি করবে। বিদ্যুৎ বিল বাড়ার কারণে সব সমস্যারই সৃষ্টি হচ্ছে। জমা বাড়াইবো আমাদের 550 টাকা করবো, আর এমনি 400 টাকা। বিদ্যুৎ তো ঠিক মতো থাকেই না, অনেক লোডশেডের সমস্যা। আর আপনি রিক্সা আমরা চালাই, যে টাকা ভাড়া মারি বিদ্যুতের বিল দিতেই আমার যান শেষ হয়ে যায়, এত টাকা বিল আসে। ক্ষতি হয়েছে মানে আগে জমা ছিল হলো 300 টাকা 350 টাকা, এখন হয়ে গেছে 500 টাকা 450 টাকা। তো বিদ্যুতের দাম বাড়ার কারণে আমাদের মহাজন এখন একটু বেশি দাম নিচ্ছে, গাড়ির জমা বেশি নিচ্ছে। এই কারণে আমার সংসার চালাতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। তো সরকারের কাছে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে যে বিদ্যুতের দামটা একটু মানে ইউনিটের বিলটা একটু কমাতে, তাহলে আমাদের জন্য ভালো হবে, তাহলে আমাদের গাড়ির জমা কমবি, আমাদের সংসার চালাতে কষ্ট অতটা হবে না। সমস্যা ধরেন যে চতুর্দিকে গাড়ি জমা দিতে থাকে 300 টাকা, এখন তো লাগে 450। আমরা গরিব মানুষ, যদি সরকারের কাছে যদি এটুকু আবেদন যদি না করতে পারি তাহলে কার কাছে করবো? আর সরকারের কাছে আমাদের অনুরোধ, বিদ্যুৎ বিলটা যদি কমা রাখে। আমাদের ইনকাম কিন্তু আগের মতোই আছে, কিন্তু এখন যে বিদ্যুতের ইউনিটের যে দামটা বাড়াইছে এই জন্য আমরা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তেছি। অর্থের দিক থেকে আগে যে ইনকামে বেতন যা ছিল এখন কিন্তু তাই আছে, কিন্তু আপনার বিদ্যুতের যে দাম বাড়ছে এই জন্য আমাদের কিন্তু অনেক ধরনের সমস্যায় পড়তে হইতেছে। বেতনের দিক থেকে আর্থিক দিক থেকে অনেক ধরনের সমস্যায় পড়তে হইতেছে, এটা এক ধরনের ঝামেলাই বলতে গেলে। বিদ্যুৎ বিল বাড়ার জন্য হঠাৎ করে যে সরকার বিদ্যুৎ বিল বৃদ্ধি করলো, এজন্য সব ক্ষেত্রে ইফেক্ট পড়বে। যেমন অটো রিক্সার চার্জিং এর জন্য অটো রিক্সা ভাড়া বৃদ্ধি করবে, তার সাথে জড়িত বিদ্যুৎ রিলেটেড যত কিছু আছে সামগ্রিক ক্ষেত্রে এটা প্রভাব ফেলবে, ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ এই বিদ্যুৎ অনেক ক্ষেত্রে ইউজ হয়, ইন্ডাস্ট্রি ক্ষেত্রেও, বিশেষ করে আবাসিক ক্ষেত্রে এটা ব্যাপক প্রভাব ফেলবে, যেহেতু মানুষের নিম্ন আয়ের লোকজনের কোনো ইনকাম বৃদ্ধি পায় নাই বর্তমানে। সাধারণ মানুষ আমরা যে বিদ্যুৎ বিল বাড়ার কারণে সব সমস্যারই সৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা পদে পদে মিল কলকারখানা ফ্যাক্টরি বন্ধ হয়ে যাচ্ছে, তার কারণে বিদ্যুৎ বিল দিতে পারছে না। এবার প্রত্যেকটা পদে পদে সাধারণ লোকের উপরে এটা আসছে আলটিমেটলি। এই সমস্যাটা সমস্ত কিছুর দাম বৃদ্ধি পাচ্ছে, ইনকাম সোর্স যা আছে সবার একই ইনকাম সোর্স। বিদ্যুৎ বিল বৃদ্ধি হওয়ার কারণে আমার যে সমস্যা, আমার কাস্টমার বিভিন্ন ধরনের প্রশ্ন করে আমাকে বলে যে বিদ্যুৎ বিল বাড়ার কারণে যে আপনাকে বাড়ায় নিতে হবে, এরকম তো কোনো কথা না। এখন আমরা যদি 15 টাকা করে নিই তাহলে হচ্ছে আমাদেরকে বিভিন্ন রকমের প্রশ্নের মুখোমুখি পড়তে হয়। তো বিদ্যুৎ বিল বাড়ার কারণে আমাদের বিজনেসের খুব ক্ষতি হচ্ছে। যেন এটা না হয়, সরকারের প্রতি আকুল আবেদন।